অসংখ্য অজানা আর রহস্যের চাদরে ঢাকা এক নাম ইমাম মাহদী। তার আগমন নিয়ে প্রচলিত আছে নানা ধরনের বর্ণনা, যেখানে যুদ্ধের প্রস্তুতি থেকে শুরু করে তার নেতৃত্বের ধরন সবকিছুই এক রহস্যময় আবহে ঘেরা। ইসলামের বিশ্বাস অনুযায়ী তিনি যখন আসবেন তখন পৃথিবী ভরে যাবে জুলুম আর অবিচারে। এই ঘোর অন্ধকারে তিনি হবেন আলোর দিশারি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি দিয়ে যুদ্ধ করবেন? আধুনিক সব সমরাস্ত্রের যুগে তিনি কি পুরনো আমলের তরবারি হাতে নিয়ে আসবেন, নাকি তার যুদ্ধ হবে অন্য কোনো ধরনের, যা আমাদের ধারণার বাইরে? আজকের এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব সেই সব ভবিষ্যৎবাণী যেগুলো ইমাম মাহদীর যুদ্ধ এবং তার কৌশল সম্পর্কে ধারণা দেয়। তাহলে চলুন এই রহস্যের গভীরে ডুব দেই এবং জানার চেষ্টা করি ইমাম মাহদী আসলে কি দিয়ে যুদ্ধ করবেন। ইসলামী বর্ণনা অনুযায়ী ইমাম মাহদীর যুদ্ধের অস্ত্র এবং কৌশল নিয়ে বিভিন্ন হাদিস ও বর্ণনায় ভিন্ন ভিন্ন ধারণা পাওয়া যায়। আধুনিক অস্ত্রের এই যুগে তিনি কিভাবে যুদ্ধ করবেন তা নিয়ে আলেম ও গবেষকদের মধ্যে কিছু ব্যাখ্যা প্রচলিত আছে। অনেক হাদিসে সরাসরি উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদী তলোয়ার দিয়ে যুদ্ধ করবেন। কিছু বর্ণনায় তার সঙ্গীদের তলোয়ারের খাপ খেজুরের পাতা দিয়ে তৈরি হবে বলেও উল্লেখ আছে। এই বর্ণনাগুলোর ভিত্তিতে কেউ কেউ মনে করেন যে তার আবির্ভাবের আগে আধুনিক অস্ত্রের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে পৃথিবী এক প্রাচীন যুগে ফিরে যাবে, যেখানে তলোয়ারই প্রধান অস্ত্র হবে। আবার অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী এই তলোয়ার রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা দিয়ে সামরিক শক্তি বা ক্ষমতার ইঙ্গিত দেওয়া হয়েছে। কিছু বর্ণনা অনুযায়ী ইমাম মাহদীকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা ও সাহায্য দান করবেন। এর ফলে তার তলোয়ারের শক্তি যে কোনো আধুনিক অস্ত্রের চেয়ে বেশি হবে। শত্রুদের মধ্যে এমন ভয় ও ত্রাস সৃষ্টি হবে যে তারা যুদ্ধ করার সাহসী পাবে না। হাদিসে বলা হয়েছে ইমাম মাহদীর বাহন হবে ঘোড়া, তবে কোনো কোনো বর্ণনায় আলোর গতির বাহনের কথাও উল্লেখ করা হয়েছে, যা এক ধরনের অলৌকিকতাকে ইঙ্গিত করে। ইমাম মাহদীর যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, বরং নৈতিকতা, বিশ্বাস এবং নেতৃত্বের মাধ্যমেও পরিচালিত হবে। তার মূল যুদ্ধ হবে শিরক, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে। তিনি মানুষকে কোরআন ও সুন্নাহর পথে ফিরিয়ে আনবেন। তার নেতৃত্ব এমন হবে যে মানুষ দলে দলে তার হাতে বায়াত গ্রহণ করবে। এর ফলে অনেক বড় বড় শত্রু শক্তি তাদের জনগণের অভাবে দুর্বল হয়ে পড়বে এবং আধুনিক অস্ত্রের ব্যবহার সীমিত হয়ে যাবে। কিছু গবেষক মনে করেন ইমাম মাহদীর আগমনের পূর্বে বা তার আগমনের সময় আল্লাহর নির্দেশে সব আধুনিক অস্ত্র অকেজো হয়ে যাবে। এই ধারণার পেছনে যুক্তি হল, বর্তমান অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা এত বেশি যে তা দিয়ে বিশ্বযুদ্ধ হলে মানবজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই আল্লাহর ইচ্ছায় সেই ধ্বংসের পথ বন্ধ হয়ে যাবে। ইমাম মাহদীর যুদ্ধের প্রধান শক্তি হবে তার একনিষ্ঠ ও বিশ্বস্ত সৈনিক, যাদের সংখ্যা 313 জন বলে উল্লেখ করা হয়েছে, যা বদরের যুদ্ধের সাহাবীদের সংখ্যার সমান। এই সৈন্যরা হবে অত্যন্ত সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ। তাদের নৈতিক শক্তি এবং আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাসী হবে তাদের সবচেয়ে বড় হাতিয়ার। সুতরাং হাদিসের বর্ণনা এবং গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহদীর যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হবে না, বরং তা হবে বিশ্বাস, নেতৃত্ব, নৈতিকতার শক্তি এবং আল্লাহ তাআলার অলৌকিক সাহায্যের সম্মিলিত রূপ। আধুনিক যুগের অস্ত্রের বিরুদ্ধে তিনি কিভাবে জয়লাভ করবেন তা নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও মূল কথা হলো তার যুদ্ধ হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য, যা আল্লাহ তাআলার বিশেষ সাহায্যে পরিচালিত হবে।